জায়নামাজটা এমন একটা জায়গা, যেই জায়নামাজে বসলে জান্নাতি খাবার পাওয়া যায়, যেই জায়নামাজে বসলে নবীর উম্মতির গুনাহ মাফ হয়, সেই মা ফাতেমাতুজ জাহরা যার দোয়া আল্লাহ কবুল করেছে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রমজান মাসে চাক্কি ঘোরাতেন আটা পিষার জন্য, ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতেন, আর অটোমেটিক চাক্কি ঘুরতে থাকতো। এক সাহাবী এসে দেখে ফেললেন, আর আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার কন্যা ফাতেমার ঘরে একটা আজব ঘটনা দেখলাম। নবীজি বললেন, কি দেখছো? বললেন, আমি দেখতে পেয়েছি ফাতেমা ঘুমিয়ে আছে, কিন্তু ফাতেমার চাক্কি ঘুরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ওগো নবী, চাক্কি ঘুরে না, হাত লাগায় নাই, চাক্কি ঘুরে কিভাবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা কি জানো না, আমার কন্যা ফাতেমা রোজা রেখেছে, রোজা রেখে রেখে আটা পিষতেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহর ফেরেশতা ফাতেমার চাক্কি ঘুরিয়ে দিচ্ছে। আহা, ও বন্ধুরে, এই ধরনের ক্ষুধার্ত থেকে, এই ধরনের অভাবে থেকে আল্লাহর নবী, নবীর সাহাবীরা, নবীর কন্যা দ্বীনের কাজে হুমড়ি খেয়ে পড়েছে, কখনো নামাজ পরিত্যাগ করে নাই। আরেক সময় আপনাকে কষ্ট পাচ্ছেন, ও আজকে আরো শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার ভাইরা বাবারা, একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি এমন কিছু শোনাচ্ছি যাতে আপনাদের দিল পরিবর্তন হয়। আমার নবীজির সাহাবায়ে কেরাম, মা ফাতেমাতুজ জাহরাদের জীবন কেমন ছিল, আমি এইগুলো বলছি। অনেক বয়ান পাবেন আমার ইউটিউবে, তো আজকে একটু ভিন্ন রকম করছি। তো হাসান ও হুসাইন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, খুব জ্বর। এখন তারা মান্নত করলেন যে, আল্লাহ, যদি আমার সন্তানরা সুস্থ হয়ে যায় তো 3টা রোজা রাখবো। কয়টা রোজা? জোরে বলুন, কয়টা? 3টা রোজা রাখবো মান্নত করলেন। তাহলে বোঝা গেল, সন্তান যদি অসুস্থ হয়, রোজার মাধ্যমে তাদেরকে সুস্থ করতে হয়, দান সাদাকার মাধ্যমে তাদেরকে সুস্থ করতে হয়। আমার প্রিয় ভাইরা বাবা, জানে না, হযরত আলী ও ফাতেমা যখন মান্নত করলেন, একদিন পরে অথবা 2 দিন পরে সন্তানের রোগ ভালো হয়ে গেল, দুজনে মিলে রোজা রাখলেন। যেদিন রোজা রাখলেন, প্রথম দিন ইফতারের সময় রুটি বানালেন। রুটি বানানোর সময় সবার জন্যই গনে গনে বানিয়েছেন, নিজের জন্য 2টা আছে, তো সবাইকে দিয়ে দিলেন তাদের প্লেটে, সবাই খাচ্ছে। মা ফাতেমা যখন মুখে রুটি নিবে, এমন সময় এক ভিক্ষুক এসে দরজায় দাঁড়িয়ে গেল আর বলল, ও নবীর কন্যা, আমি 2 দিন যাবত কিছুই খাই না, পেটে অনেক ক্ষুধা, ও নবীর কন্যা গো, কিছু থাকলে আমাকে দেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে দেখে বলতেছে, হায় রে, আমি তো 1 দিন রোজা রেখেছি, ভিক্ষুক তো 2 দিন খায় না। হযরত ইমাম হাসানকে বললেন, যাও যাও, রুটিটা ভিক্ষুককে দিয়ে দাও। পানি খাইলেন, ইফতার করলেন, পরের দিন আবার রোজা রাখলেন। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, আবার পরের দিন ইফতারের সময় হলো। ইফতারের সময়, এই সময়ে সবাইকে রুটি দিয়ে দিলেন। আবার এমন সময় আরেক ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল আর বলল, নবীর কন্যা, আমার পেটে ক্ষুধা, আমি 3 দিন যাবত খাই না, আমার কি কিছু দেন, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। নবীর বিবি, নবীর কন্যা এবার ইমাম হাসানকে বলেন, এ বেটা যাও যাও, আজকেও খাওয়া যাবে না, কেননা আমার চাইতে ওই ফকির, ওই গরিব দুঃখী বেশি ক্ষুধার্ত, কিভাবে আমি তাকে না দিয়ে খেয়ে ফেলবো। হযরতে মা ফাতেমাতুজ জাহরা ইফতারের সময় ক্ষুধার যন্ত্রণায় অস্থির,
ক্ষুধার কারণে পেট চোচো করছে, এমন তো অবস্থায় মা ফাতেমাতুজ জাহরা নিজে ইফতার না করে রুটি খাইলেন না, ওই গরিবকে দিয়ে দিলেন, মিসকিনকে দিয়ে দিলেন, চলে গেল। তৃতীয় দিন আবার রোজা রাখলেন, আবার দাঁড়ালো আরেক ফকির এসে। দেখেন, এটা তো আল্লাহর ইচ্ছা। তৃতীয় দিন আবার ইফতারের সময় রুটি মুখে দিবে, এমন সময় আরেক ফকির বলে কিছু দেন, দিয়ে দিলেন। জিবরিল আসলেন, আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার এই কাজকে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, সকাল থেকে রাত পর্যন্ত যারা গরিব তারাও 3 বেলা খাবার খায়, আর যাদের একটু বেশি পয়সা তারা 4 বেলা 5 বেলাও খায়, ঠিক না? সকালবেলা ঘুম থেকে উঠেই তো নাস্তা, একটা রুটি হোক অথবা একটা চা বিস্কুট, আবার 10টার সময় আবার খাবার, আবার দুপুর বেলায় খাবার, বিকালে আবার চা নাস্তা, আবার রাতের বেলায় খাবার। পোশাকের অভাব নাই। যত গরিব মানুষ হই না কেন আমরা, আমাদের প্রত্যেকের জন্য 8, 10টা, 15, 20টা পোশাক থাকে। কি বলেন? পোশাক শুধু পাঞ্জাবিটা আর পায়জামাটা না, রুমালটাও পোশাক, হ্যাঁ, গেঞ্জিটাও পোশাক। নবীজির সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবন যাপন এমন ছিল না। কারো একটা চাদর ছিল, কারো 2টা, কারো অধিকাংশ সাহাবায়ে কেরামের 2টা চাদর ছিল, অনেকে 8টা চাদর পরতেন। সারাদিন চলে যেত, মাত্র 1 বেলা খাবার খেতেন। 1 বেলা খাবার কি আমরা যেটা খাই ওইটা না, আমরা তো খাবার মনে করি ভাত। জিগাইলে তুমি খাইছো নি? না খাইছি না তো, আসলে কিন্তু চা বিস্কুট খাইছে। কি কও? এই মাত্র কিন্তু বিস্কুট খাইছে, চা খাইছে। জিগাইলে খাইছো নি? না, এই সামান্য একটু চা না খাইছি। হ্যাঁ, কিন্তু নবীর সাহাবায়ে কেরাম, নবীজির জীবন যাপন এমন ছিল না ভাই রে, শুধু খেজুর খেতেন অথবা পানি। মা ফাতেমার জীবনী যদি আপনারা শুনেন, চোখের পানি রাখতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না, শুধু মদিনার নয়, আশেপাশের কয়েক এলাকার রাষ্ট্রপ্রধান নবী ছিলেন। কিন্তু এরপরেও নবীজির কোনো রাজপ্রাসাদ ছিল না, রাজ সিংহাসন ছিল না, ইচ্ছাকৃত এই ধরনের জীবন যাপন করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যদি চান তো আমি আপনাকে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় আপনার মালিকানায় দিয়ে দেব। নবীজি বললেন, না না, আমি কখনোই দুনিয়ার মাল অর্জন করতে আসি নাই। দুনিয়ার মাল দিয়ে আমি পাহাড় পরিমাণ বড় লোক হয়ে যাব। ও মওলা, আমি এই জন্য দুনিয়া আসি নাই, আমি এসেছি তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি আগমন করেছি আপনার বান্দাদেরকে আপনার দিকে ধাবিত করার জন্য, আখিরাতকে সাজিয়ে দেওয়ার জন্য। ইচ্ছাকৃত নবীজি আহার কম করতেন, পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, মা ফাতেমার জীবনের মধ্যে দেখা যায় অধিকাংশ সময় না খেয়ে থাকতেন। কখনো 1 দিন, কখনো 2 দিন, কখনো 3 দিন খেতেন না, খাবার ছিল না। কি কঠিন ব্যাপার! আজকাল এরকম কি লোক পাওয়া যাবে যে খায় নাই? যেরকম পাওয়া যাবে নাই বললেই চল। আপনাদের গ্রামে এমন লোক আছে যে অভাবের কারণে খেতে পারে না? নাই, পাওয়া যাবে না। সারা বাংলাদেশে আমার মনে হয় কোনো ফ্যামিলি পাওয়া দুষ্কর হবে যে যারা অভাবের কারণে খাবার খেতে পারছে না। কিন্তু দেখেন, এরপরেও 3 বেলা আহার, পোশাকের অভাব নাই, ঘুমও ঠিক মতো হচ্ছে, কিন্তু আমরা আমার আল্লাহ এবং তার রাসূলের ইবাদত কতটুকু করছি? প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, নবীর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান 2 কাপড়ে থাকতেন। এরপরেও আযান যখন কানে আসতো, সঙ্গে সঙ্গে ওযু বানাতেন, মসজিদের দিকে দৌড় মারতেন। জিহাদের জন্য যখন আহ্বান করা হতো,
তখন চিন্তা করতেন না পোশাক কয়টা আছে, খাদ্য কিভাবে খাবো, আমার জন্য তলোয়ার আছে কিনা, আমার জন্য সুন্দর বাহন আছে কিনা, আমার জন্য ওখানে সুন্দর তাবু টাঙানো হবে কিনা, কোনো কিছুই হতো না। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না এই অভাবের দিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছে। কিন্তু আফসোস, বড় শতকোটি আফসোস, আমরা মুসলমান 3 বেলা খাবার, সুন্দর উত্তম পোশাক, সুন্দর বাড়ি, দোকান, সব কিছু পাওয়ার পরেও আমরা আমাদের দিন থেকে বিচ্যুত হয়েছি। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, হে আমার বান্দারা, ওয়ালামু জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, দুনিয়ার এই জিন্দেগিটা এটা হলো খেলাধুলা, এটা সামান্য। শ্বাসটা নিয়েছো আর বের করার ক্ষমতা তোমার নাও থাকতে পারে। আল্লাহ বলছে দুনিয়া তুচ্ছ। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা মাছির ডানা পরিমাণ হতো তো আল্লাহ কোন কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না। বুঝেন নাই হাদিসটা? না, আল্লাহ কি বলতেছে, আল্লাহ দুনিয়াটা, এই দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানার সমপরিমাণও নয়, মূল্যের দিক থেকে তুচ্ছ। যদি হতো তো কোন কাফিরকে আল্লাহ এক ঢোক পানি পান করাতেন না। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না লেখা আছে কিতাবে মুকাশশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী সংকলন করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করার পর দুনিয়ার দিকে ফিরে আল্লাহ তাকায় না, দুনিয়াটাকে আল্লাহ পছন্দ করে। কিন্তু কেন পাঠালেন? পরীক্ষা করছে। দুনিয়ার মায়া জালে পড়ে আমার জান্নাতকে কে স্মরণ করে, জাহান্নামকে কে ভুলে যায়, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, ঠিক কিনা? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার গিয়ে হাত তুললেন, বললেন আল্লাহ মালিক, আমার তো মাল নাই, সম্পদ নাই, আমি তোমার রাস্তায় আমার পিতার প্রত্যেক কদমে কদমে গোলাম আজাদ করার মতো সামর্থ্য আমার নাই। মালিক, আমি দোয়া করে দেই, আল্লাহ আমার পিতা আমার ঘরে আসা পর্যন্ত যতটা কদম দিয়েছে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তুমি গ্যারান্টি প্রাপ্ত জাহান্নামী যারা জাহান্নামে চলে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তুমি নবীর উম্মতের মধ্য থেকে জাহান্নামীকে জান্নাত দিয়ে দাও। জিবরিল আসলেন আমার নবীর কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জাহান্নামীকে মুক্ত করে জান্নাত দান করে দিয়েছে। তাহলে বোঝা গেল মেহমানদারি করার জন্য বাজারে যাবার প্রয়োজন হয় নাই, ও বাবা বকরি জবাইয়ের প্রয়োজন হয় নাই। জায়নামাজটা এমন একটা জায়গা, যেই জায়নামাজে বসলে জান্নাতি খাবার পাওয়া যায়, যেই জায়নামাজে বসলে নবীর উম্মতের গুনাহ মাফ হয়। সেই মা ফাতেমাতুজ জাহরা যার দোয়া আল্লাহ কবুল করেছে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রমজান মাসে চাক্কি ঘোরাতেন আটা পিষার জন্য, ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতেন, আর অটোমেটিক চাক্কি ঘুরতে থাকতো। এক সাহাবী এসে দেখে ফেললেন, আর আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার কন্যা ফাতেমার ঘরে একটা আজব ঘটনা দেখলাম। নবীজি বললেন কি দেখছো? বললেন আমি দেখতে পেয়েছি ফাতেমা ঘুমিয়ে আছে, কিন্তু ফাতেমার চাক্কি ঘুরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা?
ও গো নবী, চাকরি ঘুরে না হাত লাগায় নাই, চাকরি ঘুরে কিভাবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা কি জানো না আমার কন্যা ফাতেমা রোজা রেখেছে, রোজা রেখে রেখে আটা পিষতেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহর ফেরেশতা ফাতেমার চাকরি ঘুরিয়ে দিচ্ছে। আহা, ও বন্ধুরে, এই ধরনের ক্ষুধার্ত থেকে, এই ধরনের অভাবে থেকে আল্লাহর নবী, নবীর সাহাবীরা, নবীর কন্যা দ্বীনের কাজে হুমড়ি খেয়ে পড়েছে, কখনো নামাজ পরিত্যাগ করে নাই। আরেক সময় আপনাকে কষ্ট পাচ্ছেন, ও আজকে আরো শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমার ভাইরা বাবারা, একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি এমন কিছু শোনাচ্ছি যাতে আপনাদের দিল পরিবর্তন হয়। আমার নবীজির সাহাবায়ে কেরাম, মা ফাতেমাতুজ জাহরাদের জীবন কেমন ছিল, আমি এইগুলো বলছি। অনেক বয়ান পাবেন আমার ইউটিউবে, তো আজকে একটু ভিন্ন রকম করছি। তো হাসান ও হুসাইন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, খুব জ্বর। এখন তারা মান্নত করলেন যে আল্লাহ, যদি আমার সন্তানরা সুস্থ হয়ে যায় তো 3টা রোজা রাখবো। কয়টা রোজা? জোরে বলুন, কয়টা? 3টা রোজা রাখবো মান্নত করলেন। তাহলে বোঝা গেল সন্তান যদি অসুস্থ হয়, রোজার মাধ্যমে তাদেরকে সুস্থ করতে হয়, দান সাদাকার মাধ্যমে তাদেরকে সুস্থ করতে হয়। আমার প্রিয় ভাইরা বাবা, জানে না হযরত আলী ও ফাতেমা যখন মান্নত করলেন, একদিন পরে অথবা 2 দিন পরে সন্তানের রোগ ভালো হয়ে গেল, দুজনে মিলে রোজা রাখলেন। যেদিন রোজা রাখলেন, প্রথম দিন ইফতারের সময় রুটি বানালেন। রুটি বানানোর সময় সবার জন্যই গনে গনে বানিয়েছেন, নিজের জন্য 2টা আছে, তো সবাইকে দিয়ে দিলেন তাদের প্লেটে, সবাই খাচ্ছে। মা ফাতেমা যখন মুখে রুটি নিবে, এমন সময় এক ভিক্ষুক এসে দরজায় দাঁড়িয়ে গেল আর বলল, ও নবীর কন্যা, আমি 2 দিন যাবত কিছুই খাই না, পেটে অনেক ক্ষুধা, ও নবীর কন্যা গো, কিছু থাকলে আমাকে দেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুককে দেখে বলতেছে, হায় রে, আমি তো 1 দিন রোজা রেখেছি, ভিক্ষুক তো 2 দিন খায় না। হযরত ইমাম হাসানকে বললেন, যাও যাও, রুটিটা ভিক্ষুককে দিয়ে দাও। পানি খাইলেন, ইফতার করলেন, পরের দিন আবার রোজা রাখলেন। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না, আবার পরের দিন ইফতারের সময় হলো। ইফতারের সময়, এই সময়ে সবাইকে রুটি দিয়ে দিলেন। আবার এমন সময় আরেক ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল আর বলল, নবীর কন্যা, আমার পেটে ক্ষুধা, আমি 3 দিন যাবত খাই না, আমার কি কিছু দেন, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। নবীর বিবি, নবীর কন্যা এবার ইমাম হাসানকে বলেন, এ বেটা যাও যাও, আজকেও খাওয়া যাবে না, কেননা আমার চাইতে ওই ফকির, ওই গরিব দুঃখী বেশি ক্ষুধার্ত, কিভাবে আমি তাকে না দিয়ে খেয়ে ফেলবো। হযরতে মা ফাতেমাতুজ জাহরা ইফতারের সময় ক্ষুধার যন্ত্রণায় অস্থির, ক্ষুধার কারণে পেট চোচো করছে, এমন তো অবস্থায় মা ফাতেমাতুজ জাহরা নিজে ইফতার না করে রুটি খাইলেন না, ওই গরিবকে দিয়ে দিলেন, মিসকিনকে দিয়ে দিলেন, চলে গেল। 3য় দিন আবার রোজা রাখলেন, আবার দাঁড়ালো আরেক ফকির এসে। দেখেন, এটা তো আল্লাহর ইচ্ছা। 3য় দিন আবার ইফতারের সময় রুটি মুখে দিবে, এমন সময় আরেক ফকির বলে, কিছু দেন, দিয়ে দিলেন। জিবরিল আসলেন, আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার এই কাজকে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছে, বলেন সুবহানাল্লাহ। জিবরিল এসে সুসংবাদ দিলেন, হায় ও মুসলমান, রাতের বেলায় তুমি পেট ভরে খাইলা আর সিনেমা দেখে দেখে ঘুমাইলা, এশারের নামাজটা পড়লা না,
আল্লাহ তোমার রাতেও পেট ভরে খাওয়াইলো, সকালে ঘুম থেকে উঠলা, ফজরের নামাজটা পড়লা না, আল্লাহ তোমার পেট ভইরা নাস্তা খাওয়াইলো, দোকানে গেলা, দোকানে তোমার বেচা কিনা হয়, ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার দোকানে বেচা কিনা বন্ধ করে নাই, ঠিক কিনা? এরকম কি হয়েছে যে ফজরের নামাজ না পড়ার কারণে দোকানদারের দোকানে বেচা কিনা বন্ধ? কি বলেন? যে নামাজ পড়ে নাই তার জমিতে ফসল হয় নাই, এরকম কি হয়েছে? বলো মুসলমান যে আল্লাহ তোমাকে আমাকে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে শ্বাস নেওয়ার জন্য শক্তি দিচ্ছে, সে মহান রবের জন্য কি করা দরকার? ও মুসলমান, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ তুমি যে সন্তানের জন্য, যে বিবির জন্য সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, একটাবার কি বসে বসে চিন্তা করেছো? না না, আমি আর কত পেটের জন্য দৌড়াবো? আমি তো একদিন চলে যেতে হবে। আমার আখিরাতের জন্য আমি কিছু জমা করি, আমার আখিরাতের জন্য, আমার নিজের জন্য আমি কিছু জমা করতে হবে। ও প্রিয় মুসলমান ভাইরা, আমাদের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা নাই, আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়া। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা একে অপরে ভালো কাজের প্রতিযোগিতা করো, মন্দ কাজের নয়। কিন্তু আফসোস, আমরা দুনিয়ার কাজে আমরা প্রতিযোগিতা করি, ভালো কাজে আমরা কেউ প্রতিযোগিতা করি না, ঠিক কিনা? বড় ভাই যদি 1000 টাকা দান করে তো ছোট ভাই করবে 2000, ছোট ভাই যদি 2000 করে বড় ভাই দিবে 4000। এই ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, আমার বাবা জানেরা, হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি অনেক বড় মর্যাদার অধিকারী ছিলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক সহযোগিতা করেছেন। তিনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের জন্য হাত পাতলেন আর বললেন, কার কি আছে আমার জন্য দাও, দ্বীনের জন্য যাও, জিহাদে যাব। হযরত উমর মনে মনে চিন্তা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কাজে আমার চাইতে অগ্রগামী হয়, সকল কাজে আমার থেকে ফাস্ট থাকে, ফাস্ট, আজকে আমি তাকে পিছনে ফেলাবো। এবার বাড়িতে গেছে, গিয়ে পুরা মালকে অর্ধেক করছে, করে আমার নবীদের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই আনছি। আচ্ছা, কেউ যদি 50 লাখ টাকার মালিক হয়, তার 50% কত হবে? 25 লাখ। কি বলেন? আর যে 5 লাখ টাকার মালিক, তার 50% কত হবে? 2.5 লাখ। আচ্ছা, যে 50 লাখের মালিক সে দিল 50%, আর যে 5 লাখের মালিক সে দিল 100%, মানে 50 লাখ ওলায় 50% দিলে কত হইল? 25 লাখ। আর 5 লাখ ওলায় 5 লাখই দিয়ে দিছে। বলে তো দেখি কার দানটা বেশি উত্তম হয়েছে? হ্যাঁ, কেন? যদিও 25 লাখ, কারণ তার কাছে তো আরো 25 আছে, সে দিছে 50 আর উনি দিছে 100। হযরত ওমর যখন 50% নিয়ে আসলেন, অর্ধেক মাল, আমার নবী খুব খুশি হলেন। বাহ, তুমি অনেক বড় দান করেছো, তুমি যা দিয়েছো আল্লাহ তাতেও বরকত দান করুক, তোমার কাছে যা আছে আল্লাহ তাতেও বরকত দান করুক। এবার আবু বকর আসতেছে, বড় এক গাঠি মাথায়, হাড়ি পাতিল চামচ ব্যাগ ডেকচি সব মাথায়, গাঠি বাইন্দে মাথায়। হুজুর কি আনছো? কয় হুজুর ঘরের যা আছে সব বেশ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, পরীক্ষায় নাম্বার কে বেশি পাইছে? আবু বকর। কে বেশি পাইছে? কারণ উমরের তো মালও বেশি ছিল, তো সেই মালকে অর্ধেক করে অর্ধেক আনছে, আরো তো আছে অর্ধেক। কিন্তু সিদ্দিক আকবরের প্রেম দেখো, দিওয়ানা হয়ে গেছে। না না, উমর যদিও আমার থেকে দামি দিবে, অনেক কিছু দিবে, কিন্তু আমি অগ্রগামী হয়ে যাব। সিদ্দিক আকবর সব নিয়ে আসলেন। বলে তোমার ঘরের জন্য কি রাখছো? বলে আল্লাহ এবং তার রসুল আছে। দেখেন, ভালো কাজের প্রতিযোগিতায় ওনারা কেমন ভাবে অগ্রগামী হতেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরে, আপনারা মনে হয় সবাই এই গ্রামের, এই মাদ্রাসার ছাত্রগুলো যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, মাহফুজ বাচ্চা যদি কবরের পাশ দিয়ে একবার হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তালেবে ইলমের উসিলায় 40 দিন ওই কবরের আযাব বন্ধ করে দেয়। চিন্তা করেন তো, কি বিরাট মর্যাদার ব্যাপার।
আমি সবাইকে অনুরোধ করব, ও মুসলমান, ও আল্লাহর বান্দা এবং আমার বোনেরা, আমার বান্দিরা যারা আমার কথা শুনতেছে, আমি সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দুনিয়াতে দান করলে সওয়াব, দান করলে কল্যাণ হয়, রিজিক বৃদ্ধি হয়, উপার্জনে বরকত হয়। আল্লাহর হাবিব বলেছেন 1 টাকা দিলে 10 টাকার সওয়াব। হযরতে আলী পরীক্ষাও করেছেন, ফলও পেয়েছেন। প্রিয় ভাইরা, আমার বাবা জানেরা, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আমরা যখন দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে যাব, আহা, এই মাদ্রাসার ছাত্রগুলো যখন আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, দাওয়াত খেতে যাবে, মসজিদে যাবে, আপনার বাড়িতে যাবে, চাউল কালেকশন করবে, আপনার কাছে মাদ্রাসার জন্য হাত পাতবে। প্রিয় ভাইরা, আমার বাবা জানেরা, আনন্দ চিত্তে যদি আপনি সহযোগিতা করে থাকে, তো আপনার ইন্তেকালের পরেও আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে।